হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? তো এখানে সকালে উঠে উঠে আমি দেখলাম আজকের ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, একদম মেঘলা মেঘলা হয়ে আছে। আর আমার তো এরকম ওয়েদার খুব পছন্দ, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ইনায়াকে সকালে উঠে আমি ব্রাশ করিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে বসে বসে ও একটু খেলছিল। তারপর আমি ওইদিকে ওর জন্য কিছু খাবার করছিলাম, আমাদের জন্য কিছু খাবার করছিলাম, ডিম সেদ্ধ করছিলাম ওদের জন্য, আর কিছু খাবার করছিলাম, আপনাদেরকে দেখাবো একটু পরে। আর এদিকে এসে দেখলাম ঘরটা একদম অগোছালো হয়ে আছে, কারণ আমরা পাশের ঘরে ঘুমিয়েছিলাম আর এই ঘরে ইনায়া রাতের বেলায় খেলা করছিল। আমরা তো শুধু একবার এই ঘরে একবার ওই ঘরে, কোনো ঠিক নেই আমরা কোন ঘরে ঘুমাই। যখন যে ঘর নোংরা থাকে ওই ঘরে না যেয়ে আর একটা পরিষ্কার ঘর যখন করে রাখি ওই ঘরে তখন ঘুমিয়ে যাই, আবার সকালে উঠে তখন পাশের ঘরটা আমি পরিষ্কার করে দিই। আর এখানে ইনায় খেলনা নিয়ে খেলছিল, তাই আমি এগুলোকে পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম, কারণ একটু পরে আবার এই ঘরে আসবে, আবার খেলনাগুলো ফেলবে, আবার ছিটাবে, তখন আবার আমাকে সেই ঘরটা পরিষ্কার করতে হবে। তাই আমি ভাবলাম যে ঘরটা আগে পরিষ্কার করে দিই, তখন তারপরে দেখা যাচ্ছে। আর বিছানাটা এলোমেলো অনেকটা হয়েছিল, তাই আমি পরিষ্কার করে রাখলাম বিছানাটা। তারপরে দেখলাম ঘর অনেক নোংরা হয়ে আছে, তাই একটু ঝাড়ু দিয়ে দিলাম। ঘর ঝাড় দেওয়ার পর আমি একটু ঘরটা মুছে নিচ্ছিলাম, কারণ ঘর না মুছলে কেমন একটা চ্যাটচেটে ভাব হয়ে থাকে। তাই আমি মাঝে মধ্যে যখনই সময় পাই তখনই মুছে নিই, তাহলে টাইলসের মধ্যে পা দিতে খুব ভালো লাগে, একদম ফ্রেশ ফ্রেশ লাগে, না তো পা দিতে খুবই খারাপ লাগে, চ্যাটচেটে ভাব হয়ে যায়। তাই মাঝে মধ্যে যখনই সময় পাই দিনের মধ্যে দুবার মুছে নিই বা একবার মুছেই নিই, না মুছলে খুব নোংরা হয়ে থাকে। আর আমাদের বাইরের বারান্দাটা তো অনেক বড়, ওটা প্রত্যেক দিন সবসময় মোছা সম্ভব হয় না, পারলে দিনে একবার মুছি, না তো 2 দিনে একবার মুছি। ঘর পরিষ্কার করতে করতে ওইদিকে দেখলাম যে আমার চাও হয়ে এসেছে, আর আমি ছোলা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে, সেটাও দেখলাম সেদ্ধ হয়ে এসেছে। তাই আমি ওগুলোকে নামিয়ে নিয়ে তেলে ফেলে দিলাম, তারপর আমি ওগুলো খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম পাশের ঘরে। আর আপনারা সবাই তো জানেন আমি ইনায়াকে চা খেতে দিই না, তাই আমি ওর জন্য ছোলা আর আলু একটু আলাদা করে তুলে নিয়েছিলাম, কারণ ওরটা আমি তেলে ফেলবো না, কারণ ও ঝাল খেতে পারে না, লঙ্কা দিব আমাদের গুলাতে, তাই আমি ওর আলাদা করে তুলে নিয়েছিলাম আর ওর ছোট্ট বাটিতে আলাদা করে রেখেছিলাম। দেখেন ও খাবে কি খাবে না ঠিক নেই, ও এর আগে কোনো দিনও ছোলা খায়নি, ওকে দিও নি, আমি এবার প্রথম দিচ্ছি। পছন্দ হলে খাবে, না হলে না খাবে। আমি ওকে কোনো জিনিস খাওয়ার জন্য জোর করি না, ও যে জিনিসটা খেতে চায় সেটাই দিই, বাইরের খাবার বাদ দিয়ে বাড়ির খাবারগুলোই দিই, কিন্তু কোনো দিন জোর করে ওকে আমি ছোট থেকে খাওয়াইনি। অনেককে দেখতে পাই বাচ্চা, ছোট ছোট বাচ্চাকে একদম মুখ চিপে খাওয়াবে বা জোর করে খাওয়াবে, এগুলো একদম ক্ষতিকর জিনিস, ডাক্তাররাও বারণ করে ওভাবে খাওয়াতে। আপনাদের যেরকম কোনো জিনিস খেতে না ভালো লাগলে যদি কেউ আপনাকে জোর করে খাওয়ায় তখন কেমন লাগে, বাচ্চাদেরও সেম ওই রকমই লাগে। তাই সবসময় ওদেরকে খাওয়াবার আগে জোর করে নিজের কথা ভাববেন যে নিজেকে যদি ওভাবে খাওয়ায় কেমন লাগবে আপনার। তাই কোনো দিনও বাচ্চাদের জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না, সবসময় ওদেরকে বোঝার চেষ্টা করবেন। আর একদমই না খেতে চাইলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ওরা ঠিক বুঝতে পারবে বাচ্চার কি প্রবলেম আছে, ওই হিসাবে ওষুধ দিবে কিছু, তারপর তখন বাচ্চা দেখবেন আপনার ঠিক খেতে লেগেছে। তাই জোর করবেন না কোনো দিনও। আর আমাদের এদিকে সকালের খাবার খাওয়া হয়ে গিয়েছিল, তাই আমি এই থালা বাসন কিছু ছিল সেগুলোকে পরিষ্কার করে নিলাম। আর আমি আজকে একটা জায়গায় যাব, তাই আমি তাড়াতাড়ি রান্নাও করে নিচ্ছিলাম। কোথায় যাব এটা অবশ্যই সামনে জানতে পারবেন, আমি দেখাবো, এখন দেখতে থাকুন, পরবর্তীতে আমি বলে দিব কোথায় যাচ্ছি আর দেখিয়েও দিব। তাই আমি বাড়ির সব কাজগুলো তাড়াতাড়ি করে দিচ্ছিলাম, কারণ আমি সেই জায়গায় যাব আর সেখানে আমাকে 11টার মধ্যেই যেতে হবে। তাই সকাল সকাল আর কিছু খাবার করার সময় পাইনি, ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। আর বেশি কিছু তরকারিও করতে পারবো না, কারণ অনেক সময় লাগবে, 1টা 2টা করে আমি চলে যাব। খেয়ে দেখো তো এবারই না, ঠান্ডা হলো কিনা খেয়ে দেখো। আর একবার খেয়ে দেখো তো, ঠান্ডা হবে, খাও তুমি, হবে হবে তারা এরকম করো, ইনায় বলছে দারুণ দারুণ। এইদিকে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি কিছু তরকারির প্রস্তুতি নিব। আগে আমি ভাতটা চাপিয়ে দিলাম, কারণ এটা হতে অনেকক্ষণ লেগে যায়, তাই জলটা গরম করার জন্য আগে দিয়ে দিলাম, তারপরে তখন পরে
চাল দিব এই জলে। তো আমি রান্না করতে করতে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দিই। আমার এই রেসিপিটা খুব ফেভারিট। এটা হলো সোয়াবিনের রেসিপি। তার মধ্যে আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলু দিই, আলু দিয়ে আমাকে বেশি ভালো লাগে। আর আমার সব থেকে মাছ মাংস সবজি সব থেকে আমার এই সোয়াবিনের রেসিপিটা খুব ভালো লাগে। আমার মা যখন রান্না করে আমি খুব খেতে পছন্দ করি। চলেন আপনাদের সাথে এটা আমি শেয়ার করে দিই। তো প্রথমে আমি সোয়াবিনগুলোকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যখন এগুলো নরম হয়ে আসবে তখন তার পানিগুলোকে সব ফেলে দিবেন এবং সেগুলোকে শুকনো করে উঠিয়ে রাখবেন। তারপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে সোয়াবিন আলু এগুলোকে ভালোভাবে ভেজে উঠিয়ে নেবেন। আলুগুলোকে একটু বেশি ভালোভাবে ভাজবেন, কারণ ওতে সেদ্ধ হবে ভালোভাবে। আর সোয়াবিনগুলো কিন্তু তেল অনেকটাই টানে, এটা খুব বেশি তেল দিয়ে দিবেন না, সেই তেলগুলো সব টেনে নেবে। হালকা একটু সোয়াবিন ভাজা হলে হবে, বেশিটা ভাজতে হবে না। তারপরে আমি আলুগুলাকে সব নামিয়ে নিচ্ছিলাম, কারণ অনেকটাই লাল লাল হয়ে এসেছিল আর লেগে লেগে যাচ্ছিল, মানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছিল আলুগুলা। আপনারাও একদম ভালোভাবে ভেজে নেবেন, তারপর নামাবেন। আর সোয়াবিন আলুগুলো এক জায়গায় রেখে দিলাম। তারপর কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজ দিলাম এবং পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে নিলাম এবং তারপরে তাতে আদা রসুন বাটা ভালোভাবে দিয়ে সেগুলোকে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিলাম লবণ, স্বাদমতো হলুদ আর কিছুটা মশলা যেগুলো বাড়ির তৈরি ওগুলো দিয়ে দিলাম। আপনাদের যা যা মশলা আছে সব দিয়ে দিবেন। তারপর সেগুলোকে ভালোভাবে কষে নেবেন, সেগুলো যেন লেগে না যায় ওই হিসাবে একটু জলও দিতে পারেন। তারপর তাতে আমি সোয়াবিন আর আলুর যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তারপরে যখন সেগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সেগুলোতে একটু জল দিয়ে দিবেন। সে পরিমাণ মতো জল দেওয়ার পর সেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবেন। যখন দেখবেন আলুগুলা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখন সোয়াবিনগুলা নামিয়ে নেবেন এবং রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। তারপরে আপনাদেরকে আমি বলছিলাম যে কোথায় যাব, তাই দেখেন চলে এসেছি কোথায়। এটা হলো লালগোলার বিডিও অফিস। যারা যারা আপনারা লালগোলায় বাড়ি তারা চিনতে পারবেন যে এটা কোন জায়গা, বিডিও অফিসের। আর যারা যারা চিনেন না লালগোলা তারাকে দেখিয়ে দিই, এটা হলো লালগোলার বিডিও অফিস। আর এখানে আমি এসেছিলাম একটা কাজে। দেখুন আরও কত লোক এসেছে এই কাজের জন্য, আর অনেক ভিড় ছিল, তাই আমরা সাইডে একটু বসেছিলাম। খাও, ভিডিও করছি, খাও। ইনায়া হ্যালো, তো এই ভিডিওটা হচ্ছে পরের দিনে। আমি কাল ভিডিওর এন্ডিং করতে পারিনি, তাই আজ আমি আবার শুরু করলাম। সকালে উঠে উঠে ইনায়াকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, আর ইনায়া ডিম সেদ্ধ খাচ্ছিল আর মোবাইল দেখছিল। মোবাইল দেখতে দেখতে খাই, বারণ করি কিন্তু তাও এখন শোনার অভ্যাস হয়ে গেছে, তাই মোবাইল দেখতে দেখতে সব কিছু খেতে চাই। ডিম সেদ্ধটা খাচ্ছিল, আর ডিম সেদ্ধ খেতে খেতেই তারপরে আমি আর কোনো ওর ভিডিও করিনি। তারপরে দুপুরে একদম আমি চিকেন রান্না করেছিলাম, তাই চিকেনের ক্লিপটা নিয়েছিলাম আপনাদেরকে দেখাবার জন্য। আর ইনায়া তো চিকেন খেতে খুব পছন্দ করে, চিকেন দিয়ে তারপরে ভাত খেতে খুব পছন্দ করে, রুটি খেতে খুব পছন্দ করে। ওর জন্য বেশি আমরা চিকেনটা রান্না করি। ইনায়াকে গোসল করিয়ে এখন ভাত খাওয়াতে বসে গিয়েছি। আর ও চিকেন দেখে বলছে খুব সুন্দর, দারুণ, তাই বলছে, কারণ ওর খুব ফেভারিট চিকেনটা। আর এটা হলো ইনায়ার ছোট্ট একটা স্টিলের থালা, ওর আরও কাঁসার থালা আছে। আর এই থালাটা আমার খুব পছন্দের, কারণ এভাবে ভাগ করা করা থাকে, তাই আমি ওকে সুন্দরভাবে খাবারটা পরিবেশন করতে পাই, আর দেখতেও খুব সুন্দর লাগে। আর ইনায়াকে এখানে আমি ভাতটা খাইয়ে দিয়েছিলাম, অনেক গরম গরম ছিল, তাই ঠান্ডা করে তারপর আমি ওকে খাওয়াচ্ছিলাম। আর ইনায়া তো খুব খুশি ছিল এই চিকেনের তরকারিটা দেখে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর আপনাদের বাচ্চাও কী খেতে বেশি পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।